এই তীব্র গরমে যেভাবে টাইমের মধ্যে স্মার্টলি কাজগুলো আমি করে থাকি, রান্না, পুজো, ঘর গোছানো, টিফিন সমস্তটা আমি একা হাতে করি। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় 7টা 15 মতো বাজে। সকাল 6টায় ঘুম থেকে উঠে বাসি কাজ, স্নান সবই হয়ে গেছে। তো স্নান করে যে ফুলটাকে তুলতেলাম, স্নান করার পরেই ফুলটা তুলি। আর এটা কিন্তু বাড়ির থেকে বেশ খানিকটা বলতে তাও তোমার 7-8টা বাড়ির পরে এটা আর কি। এখানেও গাছ আছে, তো ভাবলাম এখানে জবা ফুলগুলো পাবো, ওই জন্য ফুলটা তুলতে এলাম। তো গেট দেওয়া আছে, লাগানো আছে, তো অনেক ফুল কালকে কুড়িয়ে দেখেছি। তো কেউ মনে হয় পাঁচির ডিঙ্কে নিয়ে নিয়েছে। তো যাই হোক, ঠাকুরের পুজোতেই তো লাগবে, তো নেগা ঠাকুরের চরণে পড়লেই খুশি, এগুলো তো আর খাওয়ার জিনিস না। তো দেখো, তাও আমি গাছে একটা রেখে এই যে কটা তুলে নিলাম। খুবই ভালো লাগে জানো তো আমার জবা ফুল। তো এখানটায় আর কি এবার আর কোনো শাক টাক লাগানো হয় না, অন্যবার কি শাক টাক লাগানো হয়েছিল জানো তো, অনেক লাল শাক, তারপর ডাঁটার শাকগুলো এবার আর কিছুই লাগানো হয়ে ওঠেনি। তো এখানেও একটা নীলকণ্ঠ গাছ আছে, ওটা তুলে নিই। আর পাশের বাড়িতে আর একটা ফুলের গাছ ছিল, ওটা থেকে ওটাও ফুল তুলে নিলাম আমি। আরে নামটা কী জানি এখন আমি ভুলে গেছি গো, আকন্দ ফুল, যাই হোক নামটা ভুলে গেছিলাম। তো খুব সুন্দর লাগে এই যে সাদা আকন্দগুলো। তো এই যে তুলে নিলাম, ওটা পাশের বাড়িতে, এইদিকে ডালটা চলে এসছে বলে তুললাম একটা, মানে একটা থোকা তুলে নিলাম আর কি। তো তারপর দেখলাম দুটো আর কি ডাঁটা, মানে যে সাদা ডাঁটাগুলো হয় না, ওগুলো ছিল, ওই দুটো তুলে নিলাম। রান্না করব, আজ হোক কাল হোক করে নেব। আছে গাছের, মানে নিজের জমির জিনিস না, খুবই ভালো লাগে দেখবা। যে যে কোনো অল্প হলেও একটা আলাদা একটা আনন্দ। তো ওই দুটো আমি তুলে নিলাম, ওর মধ্যে আবার কুমড়ো পটল দিয়ে করলে অনেকটাই হয়ে যাবে। তো আরেকটা বড়, এই দেখো আরেকটা অনেক বড় মোটা ডাঁটা ছিল, সেটা আবার কি তুলে নিয়েছে। তো মাটি এত শক্ত, যেহেতু বৃষ্টি টিষ্টি নেই বলে মাটি শক্ত হয়ে গেছে, উঠছে না। তো ওই আর একটা আছে, এই দুটো তুলে নেবো, এই দুটো করলে আমাদের হয়ে যাবে। তো এখানেও একটা আছে, দেখো তুলে নিলাম। কিন্তু ডাঁটাগুলো জানো তো এত সুন্দর ছিল, খুবই মিষ্টি সুন্দর ছিল জানো খেতে। তো দেখো এই যে তুলে নিলাম। আর এবার বৃষ্টি হবে, এবার অনেক ঘাস, মানে ঘাস টাস আর কি উঠে যাবে। তো তারপরে বাড়ি চলে এসে এই যে ফুলগুলোকে আমি একটা ঝুড়িতে ঢেলে নিলাম। আর সাদা ফুলগুলো দেখছো, এগুলো বাড়ির গাছে। আর এই ঘিয়া জবাটা আমার চায়ের গাছে আর কি হয়। তো এই যে ফুলগুলো, আর সাদা ফুলগুলো কে জানি তুলে নিয়েছে, কি বলবো বলো, ফুল তো আর না করা যায় না। ফুলে অনেকে ভোরবেলা এসে ফুল তুলে নিয়ে নেয়। তো অন্য কিছু হলেও দেখবে একটু বলা যায়, কিছু লাফানো যায়, ধাপানো যায়, কিন্তু এই ফুল জিনিস তো বলা যায় না, কারণ ফুল তো আর খাওয়ার জিনিস না, ঠাকুরের চরণেই দেবে। তো যাই হোক, এই ফুলে আর কি হয়ে যাবে, কি অল্প একটু ফুল দিয়ে করলেই হলো, ঠাকুরের মানে ঠাকুরের প্রতি ভক্তি থাকলেই আর কি হলো। তো এই ভেবে আর কি যা হয়েছে এতেই আর কি পুজোটা দিয়ে নেবো। আর তোমাদেরকে বলা হয়নি, আজ হচ্ছে কিন্তু শনিবার, ভিডিওটা দিতে আমার একটু দেরি হবে, কারণ আমার এডিট করাই হয়ে ওঠে না জানো। এডিট করতে অনেক সময় লাগে, শোনো পাপা কখন ঘুমাবে, কখন আমার কাজ হবে, সেই ফাঁকে আর কি এডিট করবো। আর আগার দিনকে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে রেখেছিলাম, তো আজকে আবার একটু মেজে রেখেছিলাম, আজকে আবার একটু ধুয়ে নেব। তো তারপরে ধুয়ে এই যে ঠাকুর পুজো আমার হয়ে গেল, পুজো করে নিলাম। তো সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় না, তা মনে হয় যেন অনেকটাই শান্তি লাগে। পুজোটা হয়ে গেলে মনে হয় যেন যাক অনেক বড় কাজ হয়ে গেছে আমার। তো সোনা পাপা এখনও ঘুমাচ্ছে, আর সোনা পাপার বাবাও ঘুমাচ্ছে। আর শুভ্র কিন্তু ঘুম থেকে উঠেছে, উঠে কিন্তু অনেকক্ষণইও পড়তে চলে গেছে। আর এখন কিন্তু প্রায় 8টা বাজতে যাচ্ছে, বেজেই গেছে ধরো। তো এখন আবার পুজোটা হয়েই কিন্তু বড়োবাবুকে ডাকবো, তারপরে চাটা হবে, এগুলো তো হবে। আর একটা কথাই বলি, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, ভগবান সবাইকে ভালো রাখুক। কারণ সত্যি এই দুনিয়াতে যা ঘটছে, এক এক দিন এক এক রকম ভয়ই লাগে। তো এই দুদিনের দুনিয়ায় সবাই বাঁচতে এসেছি, সবাইকে ভালো রাখুক, সবাই ভালো রাখো, মনে হিংসা পাপ দূর করে সবাইকে সুস্থ রাখো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। এটা আমি সবসময় বলে থাকি, সবার মঙ্গল করো তুমি। তো এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু ভাগীরথী দুধেই চা করি আমি, এই দুধটা আমার চা করে ঠিক আমার পোষায় না, আমার ভালো লাগে না, গুঁড়ো দুধ যেটা আমুলিয়া। তো ওটা আমি দুধটা চা করে আমি ঠিক শান্তি পাই না। তো ওই যে বড়বাবু 1 কাপ খাবেন, আমি তো 1 কাপ খাই না, আধ কাপ মতো চা খাই। আর শাশুড়ি মাকে কিন্তু আগে আমি চাটা করে দিয়েছি, উনি সকাল সকাল খান, তো ওনাকে আগে করে দিয়েছি। আর শুভ্র হরলিক্স খেয়ে পড়তে গেছে।
তো এই যে আমরা দুজনে এই চাটা খেয়ে নেবো। আর সোনা পাপাকে দেখো, সোনা পাপার দুধটা দিয়ে দিচ্ছি। ও ঘুম থেকে ওঠেনি এখন, কিন্তু উঠে যাবে যেহেতু দুধটাকে, ওই জন্য আমি একটু কর্নফ্লেক্সে ভিজিয়ে রাখলাম। ও ঘুম থেকে উঠে দুধ কর্নফ্লেক্স খাবে, সোনা পাপাকে খাইয়ে দেবো। ওর যেহেতু একটু মানে কর্নফ্লেক্স অল্প দিই আর দুধটা একটু দিয়ে ঝিনুকে করে বলো, আর একটা ছোট্ট গ্লাস আছে, ওই গ্লাসে করে আমি ওকে কোলে নিয়ে খাই দিই, এরকম করে কোলে নিয়ে শুয়ে খাই দিই। ওতে ও খাই, নাহলে খেতে চায় না। তারপর এদিকে টিফিনে আর কি বসিয়ে দিয়েছি। টিফিনে আজকে হবে আলুর তরকারি আর রুটি। তো রুটিটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে সকালে এত তাড়া থেকে খিচিবিচি থাকে, বড়বাবু বেরোবে ধরো, সেই জন্য আর সোনা পাপাকে খাওয়ানো খুবই খিচিবিচি থাকে বলে আর রুটিটা দেখানো হয়নি। তো দেখো আলুর তরকারি বসিয়ে দিলাম। আর এদিকে শুভ্র আজকে স্কুলে যাবে না, শনিবারের দিনকে স্কুলে যেতেও চায় না। আর শনিবারের দিনকে 3টে থেকে পড়া থাকে বলে আমি অত জোরও করি না। 3টে থেকে আবার পড়া আছে, তো বললো স্কুলে যাব না। আমরা ঠিক আছে, যেতে হবে না, শনিবার অত তেমনভাবে ক্লাসও হয় না। তো দেখো আলুর তরকারি আমার আবার মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, জানো তো। তো আমি আর কি মুড়ি দিয়ে খাবো। আর মানে শুভ্রও খাবে তোমার ইয়ে দিয়ে, রুটি দিয়ে খাবে। বড়বাবু রুটি দিয়ে খাবে আর আমি মুড়ি দিয়ে খাবো। তো ওইদিকে টিফিন করে রান্নাঘর সুন্দর করে গুছিয়ে চলে এলাম ঘর গোছাতে। ঘর গোছানো না হলে মনে হয় যেন মনটা শান্তি লাগে না। ঘর গোছানো থাকলে সকালে বিছানাটা কোনো রকমে একটু হালকা করে সাইডে করে রেখে দিই, বিছানাটা ভালো করে ঝেড়ে গুছানো হয় না আর কি। বড়বাবু বের হয়, শুভ্র স্কুলে যায়, তো তারপর আমি বিছানা গোছাই। যেহেতু আজকে শুভ্র তো স্কুলে যায়নি, তো বড়বাবু বের হয়, তারপরে কিন্তু আমি ভালো করে নামিয়ে ঝেড়ে ঝুড়ে বিছানা গুছাই, নাহলে বিছানা গুছিয়ে শান্তি পায় না। আর এই চাদরটা জানি আমার ঠিক পছন্দই না, নতুনই চাদরটা, বলেছি তোমাদেরকে আগের ব্লগে, চাদরটা মনে হয় ছোটো ছোটো, আমার কেমন একটু অস্বস্তি লাগে পাততে, জানো তো। তা দেখি কয়েকবার পাতবো, পেতে বাদ দিয়ে দেবো। আমার যেটা পছন্দ না হয় সেটা আমার চাদর পেতে আমার শান্তি হয় না। ওদিকে অনেকই কাজ আছে, ফ্যানটাও অনেকটা নোংরা হয়েছে, যেহেতু রান্না করি পাশেই, আর সাদা ফ্যান একটু যদি নোংরা হয় না ভালো লাগে না, দেখতে খুবই বাজে লাগে। তো ফ্যানটা আর কি পরিষ্কার করি, খুব যে নোংরা হয়েছে তা না, যেহেতু ফ্যানটার কালার সাদা, তো তো সেই কারণে ফ্যানটা একটু হলেই নোংরা পড়ে যায়। আর রান্নার টাইমে ধরো পাখা চলে, সোনা পাপা ঘরে থাকে, তো সেই জন্যে ফ্যানটা একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কাছে একদম পাশেই রান্না করি। তো ফ্যানটা আর কি চেয়ারের ওপরে উঠে ফ্যানটা ভালো করে মুছে নিলাম। তো আর নিচে একটা বিছানা তোলার পর মনে পড়লো যে না, আজকে ফ্যানটা পরিষ্কার করে নিই। তো বিছানার মধ্যে একটা যে সাদা তিরপলগুলো আছে, পলিথিন বা তিরপল যে যাই বলো জানি না, তো ওইগুলো পেতে নিলাম, দিয়ে তারপরে যে চেয়ারের ওপরে উঠে ভালো করে মুছে নিলাম। তো ওটাও একটু মুছে নিলাম আর কি। এটাও সাদা কালার, তো একটু ধুলো পড়লেই নোংরা হলে বোঝা যায়। প্রতিদিনই মুছি, কিন্তু এই যে তোমার এই যে এসিটা, তারপরে এই যে ইয়েটা, ওই ফ্যান ট্যানগুলো, এই ছবিগুলো, এগুলো কিন্তু প্রতিদিন মোছা হয় না, তো সপ্তাহে একদিন কি 4-5 দিন পর পর এরকম মুছি। আর আদার্স খাট, টিভি যা মানে আলমারি, বাকি ফার্নিচারগুলো আছে সবই প্রতিদিনই মুছি। আবার পাশের ঘরে, মানে পাশের ঘর বলবো না, মানে একটুখানি রাস্তার এপরে ওপরে আছে, তো ওই ঘরে আবার তখন গেলে তখন ও ঘরেও তাই খাট ফাট যা সমস্ত আছে সবই মুছে পরিষ্কার করে নিই। আর কি গরমটা না পড়েছিল শনিবারে বন্ধুরা, তোমরা তো জানো প্রচণ্ড গরম, কি বলবো, একদিকে ঘাম মুছছি আর একদিকে কাজ করছি, কি করব, করতে তো হবে। তবুও সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি কাজটা সেরে উঠবো। আর শুধু সংসারে কাজ না, সোনা পাপাকে টাইমে খাওয়ানো, স্নান করানো, ওর পিছনে তো একটা লোক লাগে। তবু জানি না কিভাবে ঠাকুর সহায় আছে, আমি একা হাতে না সমস্তটা টাইমের মধ্যেই করে ফেলি, জানো। অনেকেই বলে বাবা তুই একা হাতে কি করে করিস, সেই সংসারে এতগুলো 3 বেলা রান্না, আবার বাচ্চা, একা হাতে আমরা সব হয়ে যায়। যদি মন থেকে যেটা আমরা চাই না সত্যি সেটা হয়ে যায়, সত্যি বলছি। মানে আমার ছেলেকে একটু ধরার মতো কেউ নেই, মানে একটা মানে শাশুড়ি, সত্যি বলে না অনেকে শাশুড়ি থাকলে ভয় করে, কিন্তু শাশুড়ি থাকা অনেক ভালো। আমার শাশুড়ি আছে, কিন্তু না থাকা সমান, মানে উনি অসুস্থ, কিছুই পারে না। তো শাশুড়ি থাকলে সত্যি সংসার অনেক মানে অনেক ভালো, কিছু কাজ করে, সবজি টবজি কাটাতে কাটানোর অনেক কাজে লাগে। তো তারপর ওইদিকে গুছাতে এদিকে চলে এলাম, এঁচোড়টাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আর যেহেতু শনিবার, আজকে নিরামিষ, আর আমার জানো তো এঁচোড়টা না নিরামিষ খেতেই ভালো লাগে। তোমাদের কি লাগে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর দেখো এই যে এঁচোড় আলু করব, আলুটা না খুব একটা বেশি দিনই অল্প পরিমাণে আলুটা দিয়েছি।
নিরামিষের দিনে মনে হয় কি করব, কি রান্না করব, কি করব, কিন্তু নিরামিষের দিনকে দেখবো আবার বেশ ভালোই লাগে তখন খেতে। তো ভাবলাম আর মানে এই আম দিয়ে মটরের ডাল করবো। এমনি মটরের ডাল তেমন খাওয়া হয় না, কিন্তু এই আমের সিজনে আম দিয়ে মটরের ডালটা বেশ ভালো লাগে। তো খুবই মানে প্রায় দিনই খাওয়া হয়, এই কটা দিনে অনেকবারই খাওয়া হয়ে গেল আম দিয়ে মটরের ডাল। আমার তো ভীষণ ভালো লাগে, শুভ্ররও পছন্দ, বড়বাবু ভালোবাসে এবং শাশুড়ি মাও কিন্তু বেশ পছন্দ করেন। তো আম দিয়ে মটরের ডাল হবে, আর এদিকে ভাজা তো করতেই হবে ডালের সাথে, আর হবে এঁচোড়ের তরকারি আর বেগুন ভাজা করব। আর যদি মনে হয় পরে চাটনিটা দেখবো করবো, নাহলে চাটনি করবো না, এতেই হয়ে যাবে আর কি। আর ঘি তো নেব, গরম গরম ভাতে ঘিটা খুবই ভালো লাগে। তো ভাত তো এখনও বসাইনি, ভাতটা ভাবছি লাস্টের দিকে বসাবো। গরম গরম ভাত থাকবে, যতই গরমকাল থাক না কেন গরম ভাত খেতে কিন্তু আলাদা একটা দেখবে মজা লাগে। তো যাই হোক, এদিকে এটা ওইদিকে গোছাতে গোছাতে এদিকে এটা সিদ্ধ হয়ে গেল। তার ফাঁকে কিন্তু সোনা পাপাকে আমি ফলের রস করে খাই দিয়েছি। আর কড়াইটা দেখো কেমন কালো হয়ে গেছে, কারণ এই যে এঁচোড় সিদ্ধ করলাম ওই জন্য। আর ভালো করে মাজিনি, কোনো রকম একটু ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। একবারে লাস্টের দিকে মাজবো ভালো করে। তো দেখো আমি আলু আর এঁচোড় একসাথে দিয়ে নেড়ে নিলাম। আলাদা আলাদা করে ভাজলেও হতো, তো দেখলাম আলুর পরিমাণ একদম অল্প আছে, একসঙ্গে দিয়ে দিই। আর কাঁঠাল বেশি না ভাজলেও হয়, হালকা ভাজলেও হয়। অনেকে কাঁঠাল লাল লাল করে ভাজে, কিন্তু আমি ওই হালকার মধ্যে একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে দিই। খুব একটা বেশি ভাজলে না কাঁঠালের কিন্তু স্বাদটা থাকে না। আর শনিবার যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্যই আর কি আমি শিলেই কিন্তু মশলাটা করি, মিক্সিতে আর মশলা করি না। মিক্সিটা যতই মুছি না কেন তবু মনে হয় নিরামিষের দিনকে শিলে করাই ভালো। তো শিলেই দেখো, আর শিলের মশলা না খেতে কিন্তু আলাদা একটা টেস্ট হয়। আর কি গরমটা না পড়েছিল শনিবারের দিনকে, কি বলবো তোমাদের। আর আমার ওপরে যেহেতু রান্নাঘরের ওপরে টিন, আরও বেশি গরম লাগে রান্নার টাইমে। তো দেখো এই যে লঙ্কা, আর লঙ্কা গুঁড়োটা আমার নেই, রাখিও না ঘরে, যেহেতু শুকনো লঙ্কা আছে অনেক। তো সেই জন্য কাঁচা লাল লাল লঙ্কা নিয়ে এসেছিলাম, দিয়ে শুকিয়ে আমি রেখে দিই, ফোড়ঙে দিই। তারপরে মশলা করলে শুকনো লঙ্কাটা আর কি বেটেই দিয়ে দিই। আমার হাতটা জ্বলে না, আমি দেখেছি একবার বেটেছিলাম, হাতটা জ্বলেনি। তো তারপর থেকে আমি বেটেই বেশি ব্যবহার করি। আর এদিকে সোনা পাপার জন্য একটু সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি করে ওকেও খাওয়াতে হবে, সব কিছু দিয়ে একটু ওকে খাইয়ে দেবো। তো ওর জন্য আর কি ডালটা সিদ্ধ হওয়ার পর মটরের ডালটা সিদ্ধ নামিয়ে নেব, দিয়ে সোনা পাপার জন্য ওকে আগে খাইয়ে দেবো, তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করব। নাহলে ও আবার ঘুমিয়ে যাবে, ও ঘুমিয়ে যায় কোনো দিন 3টে 3:30ও ঘুমায়, কোনো দিন আবার 1:30 2টোর মধ্যে ঘুমিয়ে যায়। তোকে আমি সাধারণত বেশিরভাগই আমি 1:30 2টোর সময় খাওয়াই, বেশি তাড়াতাড়ি খাওয়াই না। তো ওকে আমি ওই অনেকে 12টার মধ্যে খাই দেয়, তো আমার 12টার মধ্যে খাওয়ানো হয় না ওকে, প্রায় আমার ভাত খাওয়াতে 1:30 2টো বেজে যায়। এদিকে সারতে সারতে আবার ওর জন্য আলাদা কিছু করতে অনেকটাই বেলা হয়ে যায়। আর বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিন ভিডিও করতে পারি না, একদিন হয়তো ভিডিও শ্যুট করি গোটা দিনেরই। তো সেদিনকে আর এডিট করা হয় না, এডিট করতে অনেকটা টাইম হয়তো লাগে। তো সেই জন্য আমার ভিডিওটার এই টাইমটা মানে এই ভিডিওটা এডিট করতে খুবই দেরি হয়েছে। তো শনিবারের ভিডিও আমি অনেক দেরি করেই দিলাম আর কি, পরের শনিবার আর কি চলে আসবে আর 2 দিন গেলে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই পাশে থেকো। করলে জানো তো আরও অনেক সকালে উঠে রান্না করে নিতে পারি 9টার মধ্যে। কিন্তু 9টার মধ্যে রান্না করে কী লাভ? এই রান্নাগুলো তো অত সকাল সকাল খাবে না, আমাদের খেতে খেতে প্রায় 2:30 3টে 3:30ও বেজে যায় দুপুরের খাবার খেতে। তো সকাল সকাল রান্না করে কোনো লাভ নেই। সকাল সকাল রান্না করে হয়তো আমি সকাল সকাল করে নিলাম, সারাদিন হয়তো আরাম করে থাকলাম, কিন্তু তাতে কোনো লাভ নেই জানো তো। খেতে ওই খাবার খেতে ভালো লাগে না। সকালে আলাদা একরকম হলো, আবার দুপুরের রান্না দুপুরেরটাই হবে। তো আমার রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি করে বসা, একটু গরম গরম খেতেই ভালো লাগে। খুব গরমকাল হলেও গরম গরম খাবারের কিন্তু আলাদা একটা আনন্দ। তো তারপরে দেখো টমেটোটা কেটে দিয়ে দিলাম, এদিকে মশলাটাও দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। তো এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একটু গরম জল দিয়ে দেবো আর কি। তো দেখো পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছে, ঠান্ডা জল দিলেও হয়। তো ভাবলাম একটু গরম জলে দিয়ে দিই, অনেক সময় ঠান্ডাও দিই। তো আজকে একটু গরম জলে দিয়ে দিলাম। গরম জলটা দিলে কি হয়, টেস্টটা একটু ভালো হয়। তো আমি খুব একটা যে ঝোল করব তা না, এটা আবার একটু ফুটে ফুটে মরবে ঝোলটা। আর তোমার ওদিকে তো ডাল তো করছি,
আর আমার এঁচোড়ের তরকারি খেতে খুবই ভালো লাগে জানো তো। কাঁঠাল মানে কি, কাঁঠাল এঁচোড় যখন থাকে তখনও ভালো লাগে। আবার কাঁঠালের যে যখন রোয়া বীজ হয়, যখন কাঁঠালের ঝাল করা হয়, যেটাকে ঝাল বলে, তো সেটা খেতেও আমার দারুণ লাগে। তো এদিকে দেখো হয়েও গেছে আমার এঁচোড়ের তরকারি। তো এদিকে গরম মশলা দিয়ে দিলাম, আর ঘি তো দিতেই হবে। নিরামিষ এঁচোড়ের তরকারিতে ঘি আর গরম মশলা না দিলে না একদম ভালো লাগে না, আলাদা একটা টেস্ট লাগে। তো দেখো এই দেখো ঘি দিয়ে দিলাম আমি। আর ঘিটা না একদম আমাদের বাড়ির ঘি, মানে আমার বাবার বাড়ির ঘি। তো বাড়ির বানানো ঘি, ঘিয়ের কিন্তু আলাদাই একটা সেন্ট। তো চামচটা ওর মধ্যে আর কি গুলিয়ে দিলাম, যেটুকুনি লেগে আছে লেগে যাবে। তো এই যে একটু এরকম ঝোল লাগলাম, তো খানিকক্ষণ আবার রাখা থাকবে, তো অনেকটা একটু টেনে নেবে, একটু আধটু আলু যা আছে টেনে নেবে। আর ওইদিকে বেগুন পোড়া করেছি একটা, তোমাদেরকে বলাই হয় না, শনি মঙ্গলবার বেগুন পোড়া খাওয়া ভালো। তো ওর জন্য আগে দুটো লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ওই লঙ্কা দুটো তুলে বেগুন পোড়াতে মাখবো আর কি। আর এদিকে গরম ভাতের সাথে ঘি দিয়ে বেগুন পোড়া দিয়ে ভাত খেতে দারুণ লাগে, ওই জন্য আমি একটু বেগুন পোড়া করলাম একটা। আর এদিকে ডালটা আর কি সম্বরা দেবো, তো তার জন্য ডালটাও আর কি এই যে শুকনো লঙ্কা দিলাম আর একটু সর্ষে দিলাম, যেহেতু টক ডাল তো। আর এদিকে পাঁচফোড়ন দিলাম, দিয়ে একটু আমটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। একটু ওই নাড়াচাড়া করলে একটু লবণ দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমটা। তো বেশিক্ষণ আর করব না, একটু নাড়াচাড়া করে ডালটা সম্বরা দিয়ে সোনা বাবাকে খাওয়াবো। তা বন্ধুরা, আর ভিডিওটা বেশি বাড়ালাম না, ভিডিওটা বাড়ালে না অনেকটাই বেড়ে যাবে, অনেকটাই বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও তোমরা দেখবেও না। তো এবার এই ডালটা আর কি বসিয়ে দিয়ে সোনা পাপাকে খাইয়ে গ্যাসটা মুছে তারপরে আমি আবার একবার স্নান করে নেব। সকালে তো স্নান করেছি, আর একবার স্নান করে নেব। তো দেখো এই দেখো ডালও আমার হয়ে গেছে। তো মটরের ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো ভাতটাও হয়ে গেছে, নামিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। তো সোনা পাপাকেও খাইয়ে দেবো, এবার রান্নাটা এই করেই খাইয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।